প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কামিজ সেলাই করা দেখাবো। 40 বডির মাপে একটা কামিজ নিয়ে নিলাম। কামিজের গলা আগেই কেটে নিছি আমি। কামিজের বডি 40, তার জন্য গলা 7.5 ইঞ্চি কেটে নিছি। গলার মাপটা আপনাদেরকে দেখাই দিতেছি। এখান থেকে 7.5 ইঞ্চি নিছি। 7 ইঞ্চি সেলাইতে যাবে, টিকবে 7 ইঞ্চি। বডি 40, তার জন্য সামনের গলা টিকবে 7 ইঞ্চি। পিছনের গলার জন্য আমি 5 ইঞ্চি কেটে নিছি। এখান থেকে 5 ইঞ্চি। এখন আলাদা একটা কাপড় উপর গলাটা বসাইয়া বক্রমের উপর দিয়ে গলাটা সেলাই করে নেব। সেলাইটা কিন্তু গলার পাশ দিয়ে হবে। এখানে কাপড়টা কেটে নেব, তাতে গলার পাশটা দিতে সুবিধা হবে। কাপড়টা পাশ দিয়ে গলার পাশ দিয়ে সেলাই করে নেব। কাপড়টা সামনের দিকে টান রেখে সেলাই করতে হবে। তারপরে বাড়তি কাপড়টা কেটে নেব। সামনের গলাটা সেলাই করা হয়ে গেছে, পিছনের গলাটা একইভাবে আমি সেলাই করে নেব। যারা কামিজ সেলাই করা শিখতে চান তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন কামিজের সামনে পাটের সামনের গলাটা বসাবো, তার জন্য মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। গলার দুই পাশে চিহ্নের সাথে মিলিয়ে গলাটা বসাইয়ে গলার পাশ দিয়ে সেলাই করে নেব। বক্রমের উপর দিয়ে কাপড়ের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেব এই কোনা পর্যন্ত। তারপর কাপড়টাকে হাত দিয়ে ঘুরিয়ে সামনে গলার মাঝখানে বডির পাটের চিহ্নের সাথে মিলিয়ে মাঝখানে এই কোনা পর্যন্ত সেলাই করে নেব। তারপরে কাপড়টাকে হাত দিয়ে ঘুরিয়ে এই কোনা পর্যন্ত সেলাই করে নেব। মনে রাখবেন সেলাইটা দিতে হবে বক্রমের পাশ দিয়ে। আমাদের সামনের গলাটা সেলাই করা হয়ে গেল। এখন আমি চারিদিকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাপড়টা কেটে নেব। আমরা গলাটা ডিজাইন অনুযায়ী 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়টা কেটে নেব। এরপর গলার প্রত্যেকটা কোনা কেটে নেব। একটু খেয়াল করবেন কোনা কাটার সময় যাতে সুতা না কাটে। তারপরে আমি গলাটা উল্টিয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে ঘষে ঘষে সমান করে নেব, তাতে ফিনিশিংটা সুন্দর হয়। তারপরে গলার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা আমি নেব গলার একদম পাশ দিয়ে। প্রথমে সেলাইটা করে নেব গলার এই কোনা পর্যন্ত, ঘুরিয়ে গলার মাঝখানে এই কোনা পর্যন্ত সেলাই করে নেব। আবারও ঘুরিয়ে কোনা পর্যন্ত সেলাই করে নেব। অনেক সময় কামিজের গলার কোনাগুলো ছিঁড়ে যায়, এই চাপ সেলাইটা দেওয়ার কারণে কামিজের গলার কোনাগুলো ছিঁড়ে না। আমাদের কামিজের সামনের গলাটা সেলাই করা হয়ে গেছে। গলায় আপনারা চাইলে হাতের সেলাই দিতে পারেন বা মেশিনে সেলাই দিতে পারেন। এখন গলাটা উল্টিয়ে আমি মেশিন সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় 2 হাত দিয়ে কাপড়টা টান রেখে গলাটা সেলাই করে নেব। গলার কাপড়টা টান রেখে সেলাই করলে গলার নিচে কাপড়ের কোনো ভাঁজ পড়বে না, গলাটা সুন্দর লাগবে, ফিনিশিংটা ভালো হবে। আমি যেভাবে গলা সেলাই করে দেখাইলাম আপনারা খেয়াল করে দেখলে আশা করি আপনারাও পারবেন। এরপর গলাটা উল্টিয়ে আঙ্গুল দিয়ে ঘষে একটু টান করে নিলাম। দেখেন আপনারা গলাটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখন আমরা পিছনের গলাটা সেলাই করে নেব। তার জন্য পিছনের পাটটা নিলাম, মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন গলাটা 2 কাঁধের চিহ্নের সাথে মাঝখানে যে চিহ্নটা দিলাম ওই চিহ্নের সাথে মিলিয়ে গলাটা সেলাই করে নেব। সেলাইটা করে নিতেছি বক্রমের একদম পাশ দিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাইটা করে নিতে হয়। আমাদের পিছনে গলাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে টান করে গলার সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা আমরা কেটে নেব। একটু ঘন করে কাপড়টাকে কেটে নেব। তারপরে গলাটা উল্টে বক্রমের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আমরা। পিছনে গলাটা সেলাই করা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে ঘষে একটু টান করে নিলাম। এখন আমরা দুটো পার্ট অ্যাডজাস্ট করে কাঁধের সেলাইটা দিয়ে নেব। কাঁধের সেলাই দেওয়ার সময় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটা দিয়ে নেব আমরা। প্রথমে সেলাইটা দেওয়ার সময় টাক দিয়ে নেব, তারপরে পিছনে গলাটা উল্টিয়ে সামনের দিকে দিয়ে নেব। একইভাবে দ্বিতীয় কাঁধের সেলাইটা দিয়ে নেব আমরা। এভাবে সেলাই করে নিলে কাঁধের সেলাইটা কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে। উল্টে ডাবল করে সেলাই করে নেব। কাঁধের সেলাই করা হয়ে গেছে। এখন সুতাটা কেটে মাঝখানে সুতাটা কেটে দেব। এখন গলাটা উল্টিয়ে নেব। দেখেন গলাটা পাকা হয়ে গেছে। এখন পিছনে পাটে গলাটা মেশিন সেলাই দিয়ে নেব। এখন সেলাইটা দেব বক্রমের উপর দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন কামিজের গলা কিভাবে সেলাই করতে হয়। গলা সেলাই করার সময় কাপড়টাকে টান রেখে সেলাই করতে হয়। পিছনে গলাটা সেলাই করা হয়ে গেছে, এখানে টাক দিয়ে নেব, তারপরে সুতাটা কেটে নেব। আমাদের সামনের গলা পিছনের গলা সেলাই করা হয়ে গেছে। তারপরে আমরা কামিজের বডি মেপে নেব। বডির মাপের আমরা অর্ধেক মাপ নেব। যেমন বডি আছে 40 ইঞ্চি, আমরা অর্ধেক নেব 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নেব। কোমর আছে 36 ইঞ্চি, 36-এর অর্ধেক নেব 18 ইঞ্চি। হিপ আছে 40 ইঞ্চি, 40 ইঞ্চির অর্ধেক নেব 20 ইঞ্চি। এখন বডি থেকে হিপ পর্যন্ত সেলাই করে নেব। এখানে ডাবল সেলাই দিয়ে দেব। আমি একই নিয়মে দ্বিতীয় পাশটা সেলাই করে নেব। বডি সেলাই করার সময় এক পাশে যতটুকু কাপড় রাখবো আমরা দ্বিতীয় পাশে ঠিক ততটুকুই কাপড় রাখবো। এখন আমরা কামিজের সাইডে হেম করে নেব। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে 1/2 ইঞ্চি একটু বেশি নিয়ে আমরা হেমটা করে নেব। হেমটা করে নেব কামিজের সাইডের ফাড়ার 1 ইঞ্চি উপর পর্যন্ত। সেলাইটা করে 1 ইঞ্চি উপর পর্যন্ত এনে আমরা হাত দিয়ে ঘুরিয়ে নেব।
এই পাশটাও আমরা 2 ভাঁজ করে হ্যাম করে নেব একদম নিচ পর্যন্ত। হ্যাম করার সময় আপনারা সামনে হাত রেখে হ্যাম করে নেবেন, হ্যামটা সুন্দর হবে, পাক খাবে না। এখন সদর পাটে একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব আমরা একদম নিচ পর্যন্ত। দেখেন আপনারা হ্যামটা কোথাও পাক খায় নাই। এখন আমরা দ্বিতীয় পাশটা একই নিয়মে কাপড়টাকে 2 ভাঁজ করে হ্যাম করে নেব। হ্যাম করার সময় কাপড়টাকে কম বেশি নেওয়া যাবে না, তাতে হ্যামটা মোটা চিকন হবে এবং পাক খেয়ে যাবে। মনে রাখবেন চারো সাইডে একই নিয়মে কাপড় ধরে হ্যাম করে নেবেন, তাতে আপনাদের হ্যামটা সুন্দর হবে, ভালো হবে এবং হ্যাম কোনো পাক খাবে না। আমি কিভাবে হ্যাম করে নিতেছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে আপনাদের আরো সহজ হবে। প্রথম পাশটা যে নিয়মে আমি হ্যাম করে নিছি, দ্বিতীয় পাশটা একই নিয়মে হ্যাম করে নিতেছি আমি। এখন আমরা কামিজের নিচে হ্যাম করব। কামিজের নিচে হ্যাম করার জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে হ্যাম করে নেব। এখানে কাপড়টাকে টানা যাবে না, তাহলে হ্যামটা ভালো হবে না, কুচকাই যাবে। কামিজের সাইডে যতটুকু পরিমাণ মোটা করে হ্যাম করে নিছি, এখানে ঠিক ততটুকু পরিমাণ মোটা করে হ্যাম করে নেব। এখন নিচের এক পাটের হ্যাম করা হয়ে গেছে। এখন কাপড়টাকে সদর করে এখানে টাক দিয়ে একদম নিচ দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব। এখানে সামনে হাত রেখে কাপড়টাকে টান রেখে সেলাইটা দিয়ে নেব আমরা। দেখছেন আপনারা নিচের হ্যামটা সাইডের হ্যামের মতন হয়েছে। এখন 2 পাট মিলিয়ে পিছনের পাটের নিচের পাট হ্যাম করে নেব। সামনের পাটের নিচে যে নিয়মে হ্যাম করে নিছি, একই নিয়মে পিছনের পাটের নিচে হ্যাম করে নেব আমরা। মনে রাখবেন এখানেও কাপড়টা টানা যাবে না। এখন কামিজের সামনের পাটের সাথে এই পাট মিলিয়ে সমান করে কাপড়টাকে ভেঙে নেওয়ার পর এখানে আমরা টাক দিয়ে নেব। আমাদের কামিজের নিচে 2টা পাটেই হ্যাম করা হয়ে গেছে। এখন কাপড়টাকে সদর করে এখানে টাক দিয়ে নিচের সেলাইটা দিয়ে নেব। মনে রাখবেন কামিজের চারো সাইডে হ্যাম সমান থাকবে। আপনাদেরকে একটু দেখাই দিতেছি, এই কামিজের হ্যামটা চারোদিকে সমান আছে। এখন আমরা হাতার মুখে 2 ভাঁজ করে সেলাই করে নেব। তারপরে হাতাটা উল্টে নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। প্রথম হাতাটার মতন দ্বিতীয় হাতাটা আমরা সেলাই করে নেব। কামিজের সাইডে যতটুকু মোটা করে সেলাই করে নিছি, ঠিক ততটুকু হাতার মুখে মোটা করে সেলাই করে নেব আমরা। এখন আমরা হাতাটা 2 ভাঁজ করে নিয়ে হাতার মুখের মাপটা দিয়ে নেব। হাতার মুখের মাপটা 11 ইঞ্চি, এখানে আমরা অর্ধেক নেব 5.5 ইঞ্চি। প্রথমে হাতার মুখে আমরা টাক দিয়ে নেব বা ডাবল সেলাই করে নেব। এখন আমরা কামিজের কাঁধের সেলাই থেকে বডি সেলাই পর্যন্ত হাতার মুখে এখানে দাগ দিয়ে সেলাই করে নেব। হাতায় আমরা ডাবল সেলাই করে নেব। দ্বিতীয় হাতাটা একই নিয়মে সেলাই করে নেব আমরা। এখন হাতা সদর করে কামিজের বডির সাথে সেলাই করে নেব। হাতার মাঝখানে চিহ্নের সাথে কাঁধের যে সেলাইটা আছে ওই সেলাইয়ের সাথে মিলিয়ে সেলাই করে নেব আমরা। হাতা সেলাই করার সময় বডির পাট টান রেখে সেলাই করবেন, তাহলে হাতাটা ঘুষ খাবে না, সুন্দর হবে। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করে দিন। যারা ঘরে বসে দর্জি কাজ শিখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন।